মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আবেদন, আমাদের জন্য এই দেশের থেকে নিয়ে যায়। এই লোকটা আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। কিরগিজস্তানের রাজধানী বিশকেকের জিউনুশিনো একটি হোটেলে এখনো অবরুদ্ধ বাংলাদেশের 30 যুবক, যাদের 21 জনের পাসপোর্ট নিয়ে গেছে সেখানে থাকা পাকিস্তানি মাফিয়ারা। এই পাকিস্তানিদের সঙ্গে যোগাযোগ আছে বাংলাদেশি দালালদের। ভাগ্যের সন্ধানে কিরগিজস্তানে গিয়ে পাকিস্তানি মাফিয়াদের কবলে পড়েছেন যুবকেরা। ভিসার মেয়াদ শেষ হওয়ায় তারা এখন অবৈধ। আমরা আজকে 4-5 মাস হয়ে গেছে আমরা এখানে আসছি। এখান থেকে আমাদেরকে কোনো কাম কাজ দিচ্ছে না, আমাদেরকে এক ধরনের মারধর করতেছে। মারধর করে আমাদের বাড়িতে ফোন দিয়ে বলতেছে যে টাকা পয়সা পাঠানোর জন্য। দালালকে ফোন দিচ্ছি ভাই, দালালে কোনো ফোন টোন রিসিভ করতেছে না। আমাদেরকে যে এজেন্সির মাধ্যমে পাঠাইছে ওই এজেন্সির ঠিকানা হলো ভাই মধ্যম বাড্ডা। আমাদের বিভিন্ন প্রলোভ দেখিয়ে আমাদের এখানে রাখা হয়েছে আজ 3 মাস। আমাদের কোনো কাজকাম নেই, আপনারা ব্যবস্থা করি ভাই, আপনাদের কাছে আমরা অনুরোধ করছি। এতগুলো লোক আমরা বিপদে আছি, আমাদের একটু উদ্ধার করেন। আমরা পরিদার লোকের পাসপোর্ট আমাদের আটকে দিয়েছে, একটি লোকের পাসপোর্ট দিইনি এবং ভিসা দিইনি। ভালো বেতনের চাকরি, দালালদের এমন প্রলোভনে তারা গিয়েছিলেন সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দেশটিতে। এখন তো কোনো কাজ কাম পাই না, কিন্তু আমার এক কাজ দিয়েছিল মুরগির শেডের মধ্যে ফিট মেলে। এই জায়গায় আমরা 50 কেজির বস্তা সারাদিনে প্রায় 700-800 বস্তা টানা লাগে। এগুলা কাজ আমরা বইলেও আনছে না, এগুলো কাজ আমাদের অসম্ভব, এগুলো কাজ অনেক কষ্ট। 3 মাস যাবত এখানে আমাকে দালাল এখানে নিয়ে আসা হয়েছে কাজে দেওয়ার কথা বলে। এখানে আমাকে জানতাম না যে দেশটা কেমন, কিন্তু দালাল আমাকে বলছে যে এখানে কাজ কাম খুব ভালো, টাকা পয়সা এদিকে খুব ভালো বেতন দেয়। কিন্তু আমাকে এখানে নিয়ে আসা পাচার করে এই হোস্টেলের মধ্যে আমাকে আটকায় রাখা দিয়েছে 3 মাস ধরে। নওগাঁ, ঝিনাইদহ, যশোর, বরিশাল, গাইবান্ধা, টাঙ্গাইল জেলার এই যুবকেরা জানান বন্দিদশায় জীবনের শেষ প্রান্তে পৌঁছেছেন তারা। পঞ্চাবাসী হলেও এতদিন একবেলা খাবার দেওয়া হতো, এখন তাও জুটছে না। বাঙালির খাওয়া এই যে একটু ওইটাই হইতেছে, এখন খাবে এই চিনি কেবল বিশ্বাস করবেন না, এই রুটি আর চিনি দিয়ে খাদ্য। যুবকদের দাবি, দালালেরা মাসে 70 থেকে 80,000 টাকা বেতন দেওয়ার কথা জানিয়েছিল। বাংলাদেশ থেকে কিরগিজস্তানে পৌঁছতে দালালদের দিতে হচ্ছে 6.5 লাখ টাকা পর্যন্ত। এসব আশ্বাসের শেষ প্রতারণায়। চাকরি পরের কথা, ভিসার মেয়াদি শেষ, এখন তারা অবৈধ হয়ে গেছেন। পাসপোর্ট ছিনিয়ে নেওয়া হয়েছে। মুক্তি দিতে কোটি টাকা চাইছে পাকিস্তানি মাফিয়ারা। আজ 3 মাস আমার পাসপোর্ট আটকে দিছে, এখন পাসপোর্ট দিতেছে না, আমি যেতেও পারতেছি না। এখন মনে করেন আমাদের এজেন্সি এখানে পাঠাইছে, আমাদের হোটেলে রাখছে, খাওয়া দাওয়ার সমস্যা, আমাদের ভিসা লাগাবে বলে পাসপোর্ট নিয়ে গেছে, সেই পাসপোর্ট পড়ে গেছে এখন মাফিয়ার হাতে। মাফিয়া এখন 2 কোটি টাকা পাবে এজেন্সিদের কাছে, সে টাকার জন্য আমাদের পাসপোর্ট দিচ্ছে না, প্লাস আমরা বাড়ি যাইতে পারতেছি না। এখানে হোটেল থেকে 2 দিন পর পর বের করে দেয়, মোবাইল রেখে দেয়, টাকা রেখে দেয়। এগুলো এজেন্সির কাছে বললে এজেন্সি বলে আমরা দেখতে করে আজকে 3 মাস হয়ে যাচ্ছে। পাসপোর্ট দিবে, ভিসা দিবে, কাজ দিবে, এখানে কাজ কামের কোনো ফায়দা নেই ভাই। এখানে হচ্ছে গিয়ে আমাদের ভিসার নাম করে নিয়ে গিয়ে পাসপোর্ট আটকায় রাখছে। এই পাসপোর্টগুলো আমাদের এখন দরকার, ইমিডিয়েটলি আমাদের পাসপোর্ট দরকার। এখন পাসপোর্ট হইলে দেখা যাচ্ছে আমরা মায়ের সন্তান মায়ের কোলে ফিরে যাইতে পারতাম। একই দালানে অন্য একটি রুমে আটকে আছেন আরও 7 যুবক। তাদের সবার ভিসার মেয়াদ শেষ। রুমের বাইরে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ার আতঙ্ক, মানবত জীবন কাটাচ্ছেন তারা। আমাদের পাসপোর্ট বাদে এক জায়গায় কাজে দিছিল, 5 দিন কাজ করার পর ভাই সেই জায়গাতে আমাদের রাত 12টার সময় বার করে দিছে। কোনো খানা দানা দিচ্ছে না, ঠিক করে 2 বেলা রুটি দিচ্ছে ভাই, 2 বেলা রুটি খাই আমরা পড়ে রয়েছি ভাই। নির্যাতিত এই যুবকরা দেশে ফিরতে চান, এজন্য সরকারের সহায়তা চাইছেন তারা। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।